ডাক্তার সাহেব আপনি ধন্যী, ভাগ্যিস আপনারা বেঁচে আছেন, তাই এরকম কষ্টে থাকা মানুষগুলোকে দেখার সৌভাগ্য হয়। এমন একটি ছেলে আজকে গেস্ট হিসেবে উপস্থিত, সেই ছেলেটি চোখে দেখতে পান না। এটা কি জন্মগত ভাবে নাকি পরে জি গরু, ওটা জন্মের এক বছর পর। কোনো অসুখ হয়েছিল তখন? হ্যাঁ গরু, মানে চোখও ছিল তখন থেকে আর কি, চোখে চোখ উঠা, নরমাল চোখ উঠা যেটা? জি জি, পরে হচ্ছে ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারণে পরে আর কি এটা হ্যাঁ রে সমস্যা হয়ে যায়। ডাক্তার, কারণ গরু আমি যেহেতু আমাকে দেখতে পাই না, তাই আমি কোনো কোনো মানে আমার সেভাবে আমি স্যাম্পল থাকতে পছন্দ করি, কিন্তু আমার জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, তো আমি চেষ্টা করি যে সবাই যেন আমি স্যাম্পলে থাকি যেন, কারণ আমার সে কপাল করে আসেনি, সবাই তো সব রকম হয় না, সব প্রতিটা মানুষই ডিফারেন্ট, প্রতিটা মানুষ আলাদা হয়। তার পরে গরু অবশ্য অনেক চিকিৎসা করেছি। আর ঠিক হয়নি। মানে আমার বয়স কত? জি গরু 26। 26, 25 বছর আর চোখে দেখে না। ডাক্তার সাহেব আপনি ধন্যী, ভাগ্যিস আপনারা বেঁচে আছেন, তাই এরকম কষ্টে থাকা মানুষগুলোকে দেখার সৌভাগ্য হয়। ডাক্তার সাহেব আপনারা আছেন, তাই দুনিয়ার এই বিচিত্রতা দেখবার সুযোগ পায়। যে মানুষটি একে কানা করে দিয়েছে 1 বছর বয়সে, তার কপালে মাথা ঠুকে আমি বলতেছি ভাগ্যিস আপনি ছিলেন, তাই আপনাদের নোংরামিগুলোর কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়। একটু আমার সাথে উঠে আয় বাপ, কোনো সমস্যা নাই, এই যে আমি আছি, এই যে আছি, জান আয় আয়। চোখে অ্যাবসলিউটলি কিছু দেখে না। তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছো, আমার মতো টি শার্ট পরা, সাথে পিছনে লুঙ্গি পরা, কারণ ও ওইভাবেই থাকে, ওইভাবেই চলে এসেছে। এবং এটাই ভালোবাসা, এটাই হচ্ছে আজকের পৃথিবীর সবচেয়ে সুন্দরতম রূপ।